নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেলকে কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে নিয়েছি, আর নিয়েছি পাটালি গুড়। এখন তো শীতের সিজনে কিন্তু প্রত্যেক দোকানেই এই পাটালি গুড় অ্যাভেলেবেল থাকে। তো অবশ্যই কুড়িয়ে পিঠেটা কিন্তু পাটালি গুড় দিয়ে বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এখন পুরটা রেডি করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কোরানো নারকেলটা, আর দেবো পরিমাণ মতো পাটালি গুড়। আমি এখানে গুড়টাকে একটা ছুলার দিয়ে সামান্য পরিমাণে ছিলে নিয়েছি। এখন গুড়টাকে এই নারকেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যখন নারকেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি, আর দেবো কিছুটা এলাচ। তো এলাচটা আমি দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি, তবে তোমরা মনে করি অবশ্যই এলাচ দেওয়ার চেষ্টা করবে। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো। এদিকে গ্যাসের মধ্যে আবারও কড়াইটাকে ধুয়ে বস করিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দেবো স্বাদ মতো লবণ। এখন এই জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি অল্প অল্প করে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তে যখন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো আমি ডোটাকে একদম রেডি করে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখার পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর এটাকে আবারও হাত দিয়ে একবার খুব ভালো করে ডলে নিতে হবে। তারপরে এ থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে পাক দিয়ে ছোট ছোট করে খুলি তৈরি করে নেব। তারপরে এর ভেতরে এই নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো এই পিঠে বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমরা তো গ্রামের সাইডের, তাই ছোটবেলায় যখন আমরা গ্রামের সবাই মিলে খেলা করতাম, কাদা দিয়ে এরকম পিঠে বানাতাম। তাই পিঠে বানাতে অসুবিধা হয় না, পিঠে বানাতে বেশ ভালো লাগে। আর তোমরা কে কে পিঠে বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে আমি আর তোমাদের দাদাভাই দুজনা মিলে আজকেই পিঠে বানাচ্ছি। তো চলো এখন পিঠেগুলোকে তৈরি করে নিই।
এখানে দেখো সব পুলিগুলো আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এখন বাকি রেসিপিটাও বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা এরকম ধরনের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি না এরকম হাঁড়ি থাকে সেক্ষেত্রে তোমরা কড়ার মধ্যেও এই পিঠেটা বানিয়ে নিতে পারো। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে দুধ। দুধটা এখন ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন 1 কাপের মতো দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাকি দুধটা খুব ভালো করে আমি জাল করব। এখানে যে দুধটা তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি এখন 100 গ্রাম পরিমাণে আমুল দুধ দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে নেব। এখানে দেখো দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা গোটা এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। আর আছে পাটালি গুড়। এই পিঠেটার জন্যে কিন্তু এই উপকরণগুলো অবশ্যই গুড়ের দরকার। এই উপকরণগুলো দিলে এই পিঠের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর এদিকে দেখো দুধটাও আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুলিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিতে হবে। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য খুব ভালো করে পিঠেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু গোটা গোটা আছে। পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে খুব বেশি নাড়াচড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা গোটা এলাচ আর পরিমাণ মতো পাটালি গুড়। আমি এখানে গুড়গুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। আর তোমাদের কাছে যদি মিছরি থাকে সেক্ষেত্রে একটু মিছরিও দিয়ে দিতে পারো। দিলাম 1 চিমটি পরিমাণে লবণ আর 3টে তেজপাতা। আর আমি যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন সব কিছু হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা ঘনত্ব ভাব চলে এসেছে। আর পিঠেগুলো দেখো একদম গোটা গোটা আছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো তোমরাও এই শীতের সিজনে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। তো দেখো এখানে কিন্তু একেবারে রেডি পুলি পিঠে। তো তোমরাও এই শীতের সিজনে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।